হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা সুজির পিঠা বানাবো। খেতেও ভীষণ ভালো লাগে আর বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, আর বানানোও কিন্তু খুবই সহজ। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে একটি করে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি রেসিপির দিকেই চলে যাব। আর এই সুজির পিঠাটা বানাতে কিন্তু অল্প কিছু উপকরণ দিয়েই হয়ে যাবে, বেশি কিছু উপকরণের কিন্তু প্রয়োজন লাগবে না। ঝটপট সামান্য কিছু উপকরণ দিয়েই বানানো যাবে। তো প্রথমে আমি সুজি নিয়ে নিয়েছি, এখানে 100 গ্রাম সুজি আছে। তো সুজিটাকে নিয়ে নিয়েছি কড়ার মধ্যে। এখানে প্রথমে সুজিটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটুখানি ভাজতে হবে। লাল করে ফেললে হবে না, শুধুমাত্র কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে। আর দিয়ে দেবো চিনি। আমি এখানে পরিমাণ মতন চিনি দিচ্ছি, আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন তেমনই কিন্তু দেবেন। পরিমাণ মতন চিনি দিয়ে নাড়াচাড়া করছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না, সুজির রঙটা যেন চেঞ্জ না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে, কালারটা যেন চেঞ্জ না হয়ে যায়। দিয়ে দেবো নারকেল কুড়ো। এখানে একটা মালার নারকেল কুড়ো আমি কুড়ে নিয়েছি, সেটা কিন্তু দিয়ে নিলাম। আর একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো জল। যে বাটিটার মেপে আমি সুজি নিয়েছি সেই বাটিটার 1.5 বাটি পরিমাণে জল দেব। জলটার মাপটাও ঠিকঠাক রাখতে হবে যাতে সুজিটা ভালোভাবে রান্না হয়। আর দিয়ে দেবো হাফ বাটি, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সুজিটাকে ভালো করে কিন্তু রান্না করতে হবে এখানে। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লোতেই রাখতে হবে। আর এখান থেকে দেখুন আস্তে আস্তে সুজিটার জলটা মরে যাচ্ছে এবং সুজিটা একটা ডোতে পরিণত হয়ে যাবে। বেশি জোরে জাল দিলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে, তলা থেকে ধরে যাবে। তো সেই জন্য মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখুন আস্তে আস্তে সুজিটা কিন্তু একটা ডোতে পরিণত হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাইরে নামিয়ে এনে ঠান্ডা করে নিলে কিন্তু একটা ডো আকারে হয়ে যাবে। খেতে ভীষণ ভালো হয়, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো আমি নামিয়ে নিয়েছিলাম, আর এখন কিন্তু বেশ ভালোই গরম রয়েছে। সেই অবস্থায় কিন্তু মেখে নেব। একটা থালার মধ্যে নিয়ে খুব মসৃণ আকারে একটা ডো কিন্তু বানিয়ে নিতে হবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে না থাকলে একবার বানিয়ে নিতে পারেন, খেতে তো ভীষণ ভালো হয়। খুব সুন্দর করে ডো আকারে মেখে নিচ্ছি। আর এখন আমি 2 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। একটু বেশি দিলাম না, 2 চামচ পরিমাণে কিন্তু দিয়েছি। দিয়ে ময়দাটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা দিয়ে মেখে খুব সুন্দর করে একটা ডো কিন্তু বানিয়ে নেব। আর এখান থেকে লিচি কেটে নেব। দেখুন এরকম ডো একটা বানিয়ে নিয়েছি। খুব শক্তও নয়, খুব আলগাও নয়, এরকম ডো কিন্তু বানাতে হবে। এবার এখান থেকে লিচি কেটে নিচ্ছি। মোটামুটি মিডিয়াম সাইজের কাটছি। হাতের মধ্যে রেখে একটু প্রেস করে চ্যাপটা করে দেব। চ্যাপটা করে দিয়েছি। এবার সাইডগুলোকে একটু মুড়ে নিলাম আর একটু ডিজাইন করে দিচ্ছি। একটা হাতা নিয়ে একটা ইচ্ছা মতন একটা ডিজাইন করে নিলাম। আপনাদের কাছে যদি কোনো রকমের ছাঁচ থাকে সেরকমভাবে বানিয়ে নিতে পারেন, যাতে করে দুধে যখন ফোটানো হবে এর মধ্যে তখন রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে, খেতেও তাই জন্য ভালো লাগবে। আর একটাকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা হাতা নিয়ে নিচ্ছি, নিয়ে এরকম একটা ডিজাইন করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো সুজির পিঠা বানানো হয়ে গেছে। এবার রেসিপিটা শেষ পর্যায়ে চলে যাচ্ছে। এখানে আমি কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব। আর এই দুধের মধ্যে কিন্তু চিনি দিয়ে নিয়েছি, সেটা কিন্তু দেখানো হয়নি। এখানে আমি 3 চামচ পরিমাণে চিনি দিয়েছি দুধের মধ্যে। এরপরে সুজির পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আমি এখানে দুধের মধ্যে ফুটিয়ে নেব। সমস্ত সব সুজির পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিটের মতো একটু ফোটাতে হবে, বেশি ফোটানোর দরকার নেই। একটু নাড়াচাড়া করে দিতে হবে আর মাঝে মাঝে একটু আলতো হাতে।
খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যারা যারা রেসিপিটা এই পর্যন্ত দেখলেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমি যখনই রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি রেসিপিটাকে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেও সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। রেসিপিটা শেষ পর্যন্ত যারা যারা দেখলেন তারা